نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وقال النبي صلى الله عليه وسلم أنا أفصح العرب أو كما قال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রশিদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত ইজতিমাউল ইসলাম বক্তৃতা সেমিনারের মহামান্য সভাপতি বিজ্ঞ বিচারক পরিষদ এবং আমার সম্মুখপানে উপবিষ্ট শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার দামাল কামাল ছাত্র ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মাতৃভাষা চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ পাক চাহেন তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাতৃভাষার সরল অর্থ হলো মায়ের ভাষা। যেহেতু প্রতিটি মানব শিশু সর্বপ্রথম তার মায়ের ভাষায় কথা বলতে ও মনের ভাব প্রকাশ করতে শুরু করে, তাই প্রত্যেকের স্বজাতীয় ভাষাকে মাতৃভাষা বলা হয়। ভাইরা আমার, মহান রব্বুল আলামিন মানব জাতিকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো ভাষা ও কথা বলার ক্ষমতা। এই ক্ষমতাই মানব জাতিকে অন্য সমস্ত প্রাণী থেকে পৃথক ও বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। মহান রব্বুল আলামিন এই মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আমি সমস্ত পয়গম্বরকে তাদের স্বজাতীয় ভাষাভাষী করে প্রেরণ করেছি যাতে তারা তাদেরকে পরিষ্কার ভাবে বুঝাতে পারে। এটা একটি অনস্বীকার্য বাস্তবতা যে আপন ভাষায় স্বীয় মনোভাব অন্যের মন মুখরে বদ্ধমূল করা যতটা সহজ, অন্য কোনো ভাষাতেই ততটা সহজ হয় না। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছিল। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবের মানুষ আর ওটাই ছিল তিনার মাতৃভাষা, এমনি ভাবে তাওরাত শরীফ হিব্রু ভাষায়, ইনজিল শরীফ সুরিয়ানি ভাষায়, জবুর শরীফ ইউনানি ভাষায় অবতীর্ণ হয়েছিল। যেহেতু এই কিতাবসমূহের রাসূলগণের মাতৃভাষাও ছিল তাই। ভাইরা আমার, দুঃখজনক হলেও বাস্তব সত্য, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আজ সর্বত্রই চরম উপেক্ষার অবজ্ঞার শিকার। কি রাষ্ট্রীয় পর্যায়ে, কি অফিস আদালতে, কি স্কুল কলেজে, আর কি মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে। ভাবতে অবাক লাগে যে ভাষার জন্য 1952 সালের কোন এক উজ্জ্বল দিনে এদেশের কৃতি সন্তানেরা জীবন দিল, যাদের মধ্যে আব্দুল সালাম, রফিক, বরকত, আব্দুল জব্বার প্রমুখ নিজের বুকের তাজা খুন ঢেলে দিল রাজধানী ঢাকার কালো রাজপথে। যে দিনটি ছিল 8ই ফাল্গুন, আজ সে দিনটি পালিত হচ্ছে 8ই ফাল্গুনের পরিবর্তে 21 ফেব্রুয়ারিতে। রাষ্ট্রকণ্ঠে গাওয়া হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাগানো 21 ফেব্রুয়ারি। আমি কি ভুলতে পারি? সত্যি আজব এদেশ, অদ্ভুত এদেশের মানুষ, বিচিত্র তাদের মন মানসিকতা। নতুবা যে ভাষার জন্য জীবন দিল সে ভাষার নির্ধারিত তারিখ বাদ দিয়ে ভিনদেশী ভাষায়, তাও আবার বর্তমানে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালনের কি যৌক্তিকতা থাকতে পারে তা আমাদের বোধগম্য নয়। ভাইরা আমার, তাকিয়ে দেখুন আমাদের দেশের কিন্ডারগার্টেন গুলোর অবস্থা, যেখানে শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বাংলা মাধ্যমের পরিবর্তে ইংরেজি মাধ্যমে। জব ধরুন আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের সেই আমাদের শিশুদের অন্তর থেকে মাতৃভাষার মর্যাদা ও গুরুত্ব যাচ্ছে হারিয়ে। আজ তারা বাংলায় কথা বলাকে অপমানজনক মনে করছে। তাই তো বর্তমান কালের অনেক কেজিতে পড়ুয়া ছোট্ট শিশুকে বলতে শোনা যায়, আমি বাংলা সেন্টেন্স ইউজ করাকে লাইক করি না। হায় রে আমার সোনার দেশ, হায় রে আমার সোনার মাতৃভাষা, আহা আজ তোমার একই করুণ দশা। সম্মানিত ভাইরা আমার, যেখানে আমাদের আকাবির আসলাফ মাতৃভাষার উপর সর্বাত্মক জোর দিয়েছেন, যেখানে আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দে মাতৃভাষায় লেখনী ও বক্তৃতার সর্বাত্মক জোর রয়েছে, যেখানে পাকিস্তানের উলামা হযরত মাতৃভাষার যথাযথ মূল্যায়নের কারণে সেখানে ভাষা ও সাহিত্যের প্রতিটি শাখায় বীর দর্পে বুক ফুলিয়ে নেতৃত্ব দিচ্ছেন, সেখানে আমরা একই করছি। আজ আমাদের দেশের মাতৃভাষা, আজ আমাদের দেশের 90% মুসলমান থাকা সত্ত্বেও আমাদের দেশের মাতৃভাষার নেতৃত্ব দিচ্ছে হিন্দু আর নাস্তিকরা। তাই লেগে যাচ্ছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে। নাস্তিক পাড়া থেকে জাফর ইকবালরা আমাদেরকে ব্যঙ্গতার সুরে বলছে কোন শুদ্ধ ভাষার বাংলা ইসলামী বই নাকি তাদের চোখে পড়ে নাই। হায় আমার মুসলিম জাতি, হায় আমার দামাল কামাল ছাত্র ভাইয়েরা, আর গতকাল আমরা এই অপমান সহ্য করব?
আর কতদিন আমরা এই লজ্জাকে গা সওয়া করে নিব? কাজেই আমাদের সচেতন হতে হবে। মাতৃভাষা সহ বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে ওদেরকে বুঝিয়ে দিতে হবে পবিত্র কুরআন এবং হাদিসের জ্ঞান রব্বুল আলামিন যাকে দান করেন, অন্য সমস্ত জ্ঞান তার সামনে মাথা নত করে, অন্য সমস্ত জ্ঞান তার সামনে মাথা নত করে। সংগ্রামী ভাইরা আমার, পরিশেষে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, কাটা দিয়েই কাটা তুলতে হয়। এই মূলনীতিকে সামনে রেখে ওই সমস্ত বামপন্থী আর রামপন্থীদের মিথ্যা অশ্লীল সাহিত্যের বিরুদ্ধে আমাদেরকে সৃষ্টি করতে হবে বাংলা ভাষায় সত্য সুন্দর কালজয়ী সাহিত্য। ওদের প্রত্যেকটি কথা এবং লেখার ময়না তদন্ত করে দাঁত ভাঙার জবাব দিতে হবে। প্রতিটি কওমি মাদ্রাসায় মাতৃভাষা চর্চা বিভাগ চালু করতে হবে। তবেই আগামী দিনের শিক্ষা সংস্কৃতি, বক্তৃতা বিবৃতি, ভাষা ও রচনার ময়দান থাকবে উলামায়ে কেরামের দখলে, ভাষা ও রচনার ময়দান থাকবে উলামায়ে কেরামের দখলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাতির কর্ণধার উলামায়ে কেরামের নিকট সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।